অভিমান। মেয়েকে ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশী বালিশে মুখ গুজে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? আম্মা কিছু বলেছে? ঐশী নাক টানতে টানতে বলল, না কিছু হয়নি। তাহলে কাঁদছে কেন? আমার কথায় তার কান্নার বেগ বাড়ল। চিন্তায় পড়ে গেলাম, কোনো ভুল করেছি নাকি? আজ কোনো স্পেশাল ডে না। কিছুতেই হিসাব মেলে না। আজ আমাদের কোনো স্পেশাল ডে ফে নাই। তাহলে বউ কাঁদছে কেন? মিনিট পাঁচেক বসে খুঁটিয়ে খুঁটিয়ে কারণ বের করলাম। আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটক্যাট চকলেট দেওয়া হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম। পাগলিটা হয়তো ভাবছে আমি বোধহয় তার চকলেট আনতে ভুলে গিয়েছি, তাই কাঁদছে। আমি পকেট থেকে তাড়াহুড়ো করে চকলেটটা বের করলাম, বউকে এগিয়ে দিয়ে বললাম, এই এই তোমার চকলেট, তখন দিতে ভুলে গিয়েছিলাম, কাঁদে না জান। বউ চকলেটটা আমার মুখের উপর ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এই আমাকে তোমার বাচ্চা মনে হয়? বাচ্চা আমি, বাচ্চাদের মতো চকলেট না পেয়ে কাঁদছি, এটা তোমার ধারণা? পাশের রুমে আব্বা আম্মা আছে। বউ চিৎকার করছে, এটা শুনলে যা তা ভাববে, রিস্ক নিলাম না। উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে ধরলাম, বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি বাচ্চা হবে কেন জান? তুমি তো আমার বাচ্চার আম্মু। এবার বলো, এত রেগে আছো কেন? বউ আমার আদুরে স্পর্শ পেয়ে ঠান্ডা হলো কিছুটা, ফের অভিমান নিয়ে বলল, তুমি বদলে গেছো রোহান, আমাকে আর আগের মতো ভালোবাসো না। বাচ্চা হওয়ার পর থেকে অবসর সময়ে সারাক্ষণ মেয়ে নিয়ে থাকো। আমাকে কখনো একটু সময় দাও না। কখনো এসে জিজ্ঞেস করো না আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো যাচ্ছে কিনা। একান্ত আমার দুটো কথা শোনার মতো সময় আজকাল তোমার হয় না। আমার বউ এসব মিথ্যা কথা বলছে না। তাকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গিয়েছি বা সেভাবে কখন সময় দিয়েছি মনে পড়ছে না আমার। সারাক্ষণ অফিসে থাকি। রাতে বাসায় ফিরলে বউ তখন রান্না করে। আমিও মেয়ের সাথে সময় কাটাই। ছুটির দিনে বাপ মেয়ে বের হই, ঐশীকে নেওয়ার হয় না। সাথে অভিমান করে মুখ ফুটে কিছু বলেও না। এক বেডে থেকেও অদৃশ্য এক দূরত্ব আমাদের মাঝে। আজ সকল দূরত্ব ঘুচিয়ে বউকে কাছে টেনে নিয়ে বললাম, আগামীকাল আমরা ঘুরতে যাব, ভীষণ আনন্দ করব। আমি ঠিক প্রথম দিনের মতো প্রেমিক হব, আর তুমি হবে আমার প্রেমিকা। তুমি পরবে নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, আর আমি পরব নীল পাঞ্জাবি। বউ এতটুকুতেই খুশি হয়ে হেসে বলল, চা খাবে? চা বানিয়ে আনবো তোমার জন্য? না, তুমি এখানে বসো। চুলের কি অবস্থা তোমার? সারাদিনেও মনে হয় আঁচড়িয়েছ। তেল নিয়ে এসো, আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিই। বউ আমার দুটো তেলের বোতল আর চিরুনি নিয়ে আমার কোলের উপর বসলো। স্বামীর এতটুকু যত্নে মেয়েটার মুখের হাসি সরছেই না। এতদিনের জমানো কষ্টগুলো যেন দলা পাকিয়ে আসছে। সে বলছে, হাসছে। আমি মনোযোগ দিয়ে শুনছি। তারপর বউ আগের মতো বায়না ধরল, আইসক্রিম এনে দাও। আমিও দুরন্ত বালকের ন্যায় তাকে নিয়ে রাতের আধারে হারিয়ে গেলাম। বউয়ের হাত ধরে জ্যোৎস্না রাতে শহরের গলিতে পা মিলিয়ে হাঁটছি। বউ আমার খিলখিল করে হাসছে। এখন মনে হলো এতদিনের দূরত্ব কেটে গিয়েছে আমাদের। অবশেষে বুঝলাম সারাদিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন, একটুখানি একান্ত সময় পাওয়ার অপেক্ষা করে। সমাপ্ত।